হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্নি কিচেন। আলু দিয়ে বিকালের জন্য একটা মজাদার স্ন্যাক্স তৈরি করে নিব। তার জন্য 4টা আলু ভালোভাবে ছিলে নেব। আপনারা আলুর কোয়ান্টিটি কম বা বেশি করতে পারেন। সব আলু ভালোভাবে ছিলা হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার আলুর টুকরোগুলো ভালোভাবে জলে ধুয়ে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা ছেঁকে নেব। এবার সিদ্ধ করা আলুগুলো একটা প্লেটে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার 1 কাপের মতো চিরা বা পোহা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে ফাইন পিষে নেব। দেখুন, এরকম ফাইনভাবে পিষে নেব। এবার ম্যাশ করা আলুগুলো একটা পাত্রে দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। এবার আস্তে আস্তে পোহা গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে মেখে নেব। আলুর মধ্যে পোহা গুঁড়ো দিলে আলুতে যে এক্সট্রা জলটা থাকে তা শোষণ করে নেয়। আলুর মধ্যে পোহা গুঁড়োটা দিয়ে ভালোভাবে আলুটা মেখে নেব। আলুর ডোটা 4 ভাগে ভাগ করে নিব। এবার হালকা হাতে বেলুনে একটু তেল লাগিয়ে হালকা হাতে বেলে নেব। পোহার গুঁড়ো দেওয়ার জন্য 4 সাইডে ফেটে যাচ্ছে। এভাবে হালকা একটু মোটা করে বেলে 4 সাইডেরটি কেটে নেব। এভাবে স্কোয়ার শেপে হলে চাকু দিয়ে সরু সরু করে কেটে নেব। দেখুন, এইরকম 1 আঙুলের মতো চৌড়া করে করে কেটে নেব। সরি বন্ধুরা, আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, তার জন্য ভয়েস ওভারটা ক্লিয়ার আসছে না। দেখুন, এইরকম লম্বা লম্বা করে সবগুলো কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার স্ন্যাক্সগুলো দিয়ে দেব। রোজা থেকে প্রায় আমার শরীরটা ভালো নাই, তার জন্য আমি কন্টিনিউ ভিডিও ছাড়তে পারছি না। দুপার এইরকম গোল্ডেন ব্রাউন কালার হলে তুলে নেব। একইভাবে সবগুলো স্ন্যাক্স ভেজে নেব। আমি অনেকগুলো বানিয়েছিলাম, তার জন্য এরকম একটা এয়ারটাইট কন্টেনারে বাটার পেপারের উপরে রেখে ডিপ ফ্রিজে 15 থেকে 20 দিন সংগ্রহ করে রাখতে পারেন। এবার একটা ডিপ তৈরি করে নেব। 1 চামচ মেয়োনিজ, 1 চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। স্ন্যাক্সগুলো কতটা ক্রাঞ্চি ও ক্রিস্পি হয়েছে। ঘরে থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই মজাদার স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। আপনারা একবার হলেও এইভাবে তৈরি করে দেখেন। খেতে দারুণ হয়েছিল। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ।